এই যে হিন্দুরা আমাদের মেয়েদেরকে নিয়ে যেতেছে, এই যে আমাদের মেয়েরা হিজাব টিজাব পইরা হিন্দুদের সাথে গিয়া চোদাচুদি করতেছ তোমরা। অনেক খারাপভাবে কইতাছি কেন, পরিস্থিতি কিন্তু খারাপ। আমার খারাপভাবে কয়াটাকে প্রতিবাদ না কইরা পরিস্থিতি খারাপ হওয়ার পোলারা সেটার প্রতিবাদ করিস পারলে। আমার খারাপভাবে কয়ার প্রতিবাদ করিস না। ভালোভাবে তো তখন বলবো যে পরিস্থিতি ভালো, শান্ত শুনশান পরিস্থিতি, কিন্তু শুনশান পরিস্থিতি না। শুনশান পরিস্থিতি বাংলাদেশে দেখতেছ, কিন্তু ভিতরে চলতেছে আগুন। এই আগুন পশ্চিমবঙ্গের মতো আমাদের ঘরেও জ্বলবো। আমাদের সীমান্তের পাশে জ্বলতেছে, এই আগুন আমাদের ঘর পর্যন্ত আয় পড়ব। তাই এই যে মুসলমান মেয়েরা তোমরা যে হিন্দুদের সাথে গিয়ে এইসব করতেছ, তোমরা ধরা খাইতেছ, খাবা। এবং মুসলমান মেয়েদের পরিবারকে বলি, নিজের মেয়ের একটু খোঁজ নেন। কার লগে গিয়া ঘুমাইতেছে, বিশ্ববিদ্যালয় দিয়ে দিছেন কুত্তার মতো। ওই কুত্তার বাচ্চা জেনে মন চায় এনে ঘুরে, কোনো খোঁজ নাই আপনার। ওই রকম দিয়ে দিচ্ছেন, ওই রকম না, মেয়ের খোঁজ নেন। কোনো হিন্দুর লগে গিয়া খাটে গিয়া শুইতাছে কিনা, পার্কে গিয়া টিপাটিপি করতেছে কিনা, একটু খোঁজ নেন। বাস্তব বাস্তব কেস, বাস্তব। বলছি খারাপভাবে কেন, খারাপভাবে বললেই তো তোরা বেটা এটা গায়ে লাগে। গায়ে লাগানোর জন্যই তো তোরা বেটা বলা, খানকির পোলা। ভালোভাবে বললে তো শুনবি না, সুশীলদের মতো বললে তো শুনবি না। আমি তো সুশীল না, আমি একদম ক্লিয়ার মানুষ, ক্লিয়ার মনের মানুষ। আর ক্লিয়ার হওয়া চাইতো। এই যে শুভেন্দু অধিকারী ক্লিয়ার বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, আসছে ভারতে ক্ষমতায় আসছে, সে এখন যাই করুক করবে। আমাদের তাহলে ক্লিয়ার হইতে হইব না? আমরা এত গোলাটে হমু কেন? আমাদেরও তো ক্লিয়ারভাবে বলতে হইব সব কিছু। তাই এগুলি কিন্তু বাস্তব। আর মুসলমান ছেলেপেলেরা তোমরা আরও সতর্ক হও। এইবার এই যে হিন্দুত্ববাদীরা মেয়েদেরকে নিয়ে যে ফষ্টি নষ্টি করতেছে, একদম ফাড়ায় এলাবা। পাশার রান আছে না, রান ফাড়ায় এলাবা এই কুত্তার বাচ্চাদের, কোনো কথা নাই। আরেকটা কাজ করতে পারো এবার। এই যে কয়টা ধরা পড়বো তাদেরকে দাড়ি টুপি লাগায়া সীমান্তে ছাইরে আইবা, বাকিটা করবো বিএসএফ। দাড়ি টুপি দেখলেই তো বিএসএফ গুলি মারে, তাইলে এদেরকে দাড়ি টুপি পরে তোমরা ফালায় আসবা, যারা এই যে হিন্দু মুসলমান মেয়েদের সাথে প্রেম করে ধরা খাইব। সীমান্তে ফালায় আসবা ডাইরেক্ট। এই কাজ করতে হইব, কিছু করার নেই, কারণ এইভাবে চলতে পারে না। টিট ফর ট্যাট, ওদের গুলিতেই ওরা মারা যাইব কেন? বাংলাদেশের মুসলমান মেয়েদের টার্গেট কইরা ওর মনের ভিতরে নোংরা চিন্তা ছিল। এগুলি করতে হইব।